তো হে গাইজ, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ, এবং আমিও খুব ভালো আছি। সো ইন্ট্রোতে যে ভিডিওটা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন ইনস্টাগ্রাম রিলসে ট্রেন্ডিং রয়েছে। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখতে হবে গাইজ। ওকে, সো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইজ। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ওকে, আর আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করবো অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন গাইজ। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, ক্যাপকাট এবং একটি ভিপিএন। সো আমরা এখান থেকে সুপার ভিপিএনটি নিয়ে নেব, আর এটাকে আপনাদেরকে প্রথমত কানেক্ট করতে হবে। সো আমরা সুপার ভিপিএনটি অন করার মাত্র আপনাদের এখানে অ্যাড আসবে, তারপর এটাকে কানেক্ট করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ, আমরা এটাকে কানেক্ট করে নেব। ওকে, সো কানেক্ট হয়ে গেলে আপনাদেরকে ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউ ট্যাবে গাইজ। সো আমরা এখান থেকে ক্যাপকিউ ট্যাবটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদেরকে এবার কী করতে হবে গাইজ, নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে। দেন নিউ প্রজেক্টে ট্যাপ করার পর ফটো সেকশনে আসতে হবে, আর আমি এই ফটোগুলোর লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমরা এখান থেকে কী করবো, 5টা ফটো সিলেক্ট করে নেবো গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে 5টা ফটো সিলেক্ট করে নিয়েছি। তারপর নিচে যে অ্যাড অপশানটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশান, এখানে আপনাদেরকে ট্যাপ করতে হবে। ওকে, সো আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি 5টা ফটো, তারপর নিচে কর্নারে অ্যাড অপশানটিতে ক্লিক করতে হবে। ওকে, সো অ্যাড অপশানটিতে ক্লিক করা মাত্র আপনাদের ফটোগুলো এখানে চলে আসবে গাইজ। সো ফটোর সব শেষে আপনাদেরকে যেতে হবে প্রথমত। সো চলুন আমরা এখানে ফটোর শেষে চলে যাব। সো আমি এখান থেকে একটা ফটো রিপ্লেস করে নেবো, কারণ এখানে আমি একটু অন্য ফটো দেবো গাইজ। ওকে, সো আপনারা রিপ্লেস করতে চাইলে রিপ্লেসে আসতে হবে, দিয়ে সেই ফটোর জায়গায় অন্য ফটো আপনাদের এখানে নিয়ে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। দেন এরপর আপনাদেরকে প্রথমত রেশিওতে যেতে হবে। দেন 9:60 রেশিও সিলেক্ট করে নেবেন। সো এটা আপনাদের সব ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে, না হলে এটাকে সেই ফটোটা চেপে ধরতে হবে, এটাকে 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে। ওকে, ফটোতে রাইট ক্লিক করে এটাকে 2 ফিঙ্গারে বড় করে নেবেন। ফটোর সব শেষে গিয়ে ক্যাপকিউটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। দেন এরপর প্রথম ফটোতে ট্যাপ করতে হবে গাইজ। দেন এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, চলে যেতে হবে অ্যাডজাস্টে। সো আমরা এখানে ফিল্টারে ট্যাপ করে নেবো। দেন ফিল্টারে ট্যাপ করার পর অ্যাডজাস্টে আসতে হবে। দেন এখানে 3টা সেটিংস করতে হবে। তো অ্যাডজাস্টে ক্লিক করতে হবে ব্রাইটনেসে। দেন এর ব্রাইটনেসটাকে -30 পর্যন্ত করে নিতে হবে। দেন এরপরে আপনারা কন্ট্রাস্টে আসতে হবে, এটাকে +50 করে দেবেন। দেন স্যাচুরেশনে এসে এটাকে -50 পর্যন্ত করে নিতে হবে গেছে। ওকে, তারপরে নিচের টিকে ক্লিক করবেন। দেন ক্লিক করা মাত্র আপনাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার গ্রেডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে গ্যাস। ওকে, সো এরপর আপনাদের এখানে একটা লেয়ার শো হবে গ্যাস। সো সেই লেয়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর সেই লেয়ারটা আপনারা যদি না পান, সো অ্যাডজাস্টে এসে সেম একই অ্যাডজাস্ট আপনারা করে নেবেন গাইজ। সো এই লেয়ারটা আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। ওকে, সো এই লেয়ারটা আপনাদেরকে কী করতে হবে, ভিডিও এন্ড বরাবর করে নিতে হবে। ওকে, সো আপনাদের যতটুকু ফটো থাকবে এই লেয়ারটা টেনে বড় করে নেবেন। সো এটা এই কালার গ্রেডিংটা আপনাদের হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে গোল বৃত্তটায় ট্যাপ করতে হবে। দেন এখানে আপনাদের ট্রানজেকশন এফেক্ট অ্যাড করতে হবে। সো ব্ল্যাক ফেড প্রথমে যেটা রয়েছে এটাতে ট্যাপ করতে হবে। দেন এর অপাসিটিটা 0.6 সেকেন্ড পর্যন্ত রেখে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে টিক করে দেবেন। ওকে, সো এটা আপনাদের কী হবে, ট্রানজেকশন এফেক্টটা সব ফটোতেই অ্যাড হয়ে যাবে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে হয়ে গেছে। দেন হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, আমার শেষ ফটোটা একটু 9:60 রেশিওতে হয়নি, সো এটা আমি 2 ফিঙ্গারে সেই ফটোটায় ট্যাপ করবেন। দেন এটাকে 2 ফিঙ্গারে 9:60 রেশিওতে কনভার্ট করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এটাকে করে নিচ্ছি। ওকে, সো করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, আপনাদের এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে আগে। সো এরপরে উপরে তীর চিহ্নতে ক্লিক করবেন। সো এটা আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, সো যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেনি ভাই লাইক করে দেবেন। ওকে গাইজ, ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে এবার কী করতে হবে, ডানে ট্যাপ করতে হবে গাইজ। দেন ডানে ট্যাপ করার পরে আপনাদেরকে ব্যাক করতে হবে। ওকে, দেন ব্যাক করার পর নিউ প্রজেক্টে আর একবারও ট্যাপ করতে হবে। দেন ভিডিও সেকশনে আসতে হবে, দিয়ে কিছুক্ষণ আগে যে ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটা এখানে আবারও অ্যাড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখানে সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি গাইজ। দেন নেওয়া হয়ে গেলে আমাদের ভিডিওর স্পিডটা কমাতে হবে, তার জন্য ভিডিওটায় ট্যাপ করে স্পিডে ট্যাপ করবেন। সো আমরা এখান থেকে কী করব, স্পিডে চলে আসবো। ওকে, সো স্পিডে ট্যাপ করার পর নর্মালে ট্যাপ করতে হবে গাইজ। দেন এটা কী করতে হবে,
𝙎𝙤𝙘𝙞 সেকেন্ড পর্যন্ত রেখে টিক করে দেবেন। ওকে, সো এটা আপনাদের স্পিডটা হালকা কমে যাবে গাইজ। দেন ভিডিওর শেষে গিয়ে ক্যাপকুইটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওকে, তো এরপর আপনাদেরকে এখানে পেইন্টেড ব্রাশ গ্রিন স্ক্রিন এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য আপনাদেরকে ওভারলেতে ট্যাপ করতে হবে। ওকে, তারপরে অ্যাড ওভারলেতে ট্যাপ করবেন। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ওভারলের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন গাইজ, পেইন্টেড ব্রাশ এফেক্টের ভিডিওটা, সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা সেই ভিডিওটা এখানে নিয়ে নিয়েছি। দেন নেওয়া হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে গাইজ, এটা 2 ফিঙ্গারে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু করে নেবেন। সো অ্যাডজাস্ট করে নিতে হবে এটা আপনাদেরকে। সো আমি এতটুকু করে নেবো গাইজ। ওকে, সো এতটুকু করার পর আপনাদেরকে এই পেইন্টেড ব্রাশ যে ওভারলেটা রয়েছে এটা আপনাদেরকে কী করতে হবে, প্রথমত ব্লেন্ডে ট্যাপ করবেন। ওকে, সো ব্লেন্ডে ট্যাপ করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে গাইজ, দিয়ে আপনাদের এখানে অপশানগুলো শো হয়ে যাবে। সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেব। ওকে, সো আমার একটু ইন্টারনেট কানেকশান প্রবলেম হচ্ছে গাইজ, সো আপনাদের ইন্টারনেট ফার্স্ট থাকলে চলে আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন চলে এসেছে। দেন আসা হয়ে গেলে এগুলোকে সাইডে স্লাইড করে আপনাদেরকে লাইট অ্যান্ড সিলেক্ট করে টিক করে দিতে হবে। ওকে, সো লাইট অ্যান্ড সিলেক্ট করা হয়ে গেলে এটা আপনাদের খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে গাইজ। দেন এরপর আপনাদেরকে এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, দিয়ে এটাকে কী করতে হবে, ভিডিও বরাবর করতে হবে। তার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইজ, কপি করতে হবে। ওকে, সো কপিতে ট্যাপ করতে হবে। এরকম করে কপিতে ট্যাপ করার পর আপনাদেরকে ভিডিও বরাবর করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এটাকে করে নিচ্ছি ভিডিও বরাবর। এরপর আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করতে হবে। দেন ব্যাক করার পর এটা অ্যাডজাস্ট হয়ে যাবে গাইজ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এই পেইন্টেড ব্রাশ যে ওভারলেটা রয়েছে অ্যাড হয়ে গেছে। ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পর আবারও আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে গাইজ। তার জন্য আপনাদেরকে ওপরে শেয়ারের অপশানটিতে ট্যাপ করতে হবে। ওকে, সো ওপরে শেয়ার অপশানটিতে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা আবারও এখানে কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে গাইজ। যারা ভিডিওতে একটা লাইক করেনি লাইক করে দেবেন, খুব কষ্ট করে ভিডিও ক্রিয়েট করতে হয় আপনাদের জন্য। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, তারপরে ডানে ট্যাপ করবেন। সেম প্রসেসে আবারও নিউ প্রজেক্টে ট্যাপ করতে হবে। দেন ফটো সেকশনে আসতে হবে, দিয়ে প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের ফটোগুলো আপনারা অ্যাড করেছিলেন সেই একই ফটো আপনাদেরকে এখানে 5টা ফটো নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমরা সেই একই ফটো 5টা যে ফটোগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের সেই ফটোগুলো চলে এসেছে। দেন আসা হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, সো প্রথমত আপনাদেরকে ফটোর এন্ডে যেতে হবে গাইজ। দেন এখানে যে ওয়াটারমার্কটা রয়েছে ক্যাপকুটের সেটা ডিলিট করে দেবেন। ওকে, দেন ডিলিট করার পর আপনাদের এখানে ফটোগুলি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে গাইজ। আর এটাকে আপনাদেরকে 9:60 রেশিওতে কনভার্ট করে নেবেন। ওকে, সো আমার এটা আগে থেকেই আছে। সো আমি এরপরে কী করবো, একটা ওভারলে অ্যাড করবো। তার জন্য ওভারলেতে ট্যাপ করার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করবো গাইজ। দেন আমরা ভিডিও সেকশনে আসবো, যে ভিডিওটা কিছুক্ষণ আগে আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা এখানে নিয়ে নেবেন। পেইন্টেড যে ব্রাশের এফেক্ট আপনারা সেভ করবেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। ওকে, তারপরে এটাকে 2 ফিঙ্গারে ধরে এটাকে আপনাদেরকে 9:60 রেশিওতে কনভার্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু করে নেবেন। ওকে, সো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদের এই ভিডিওটা কিন্তু চলে আসবে। দেন আসার পর এবার আপনাদেরকে কী করতে হবে, গোল বৃত্তটায় ট্যাপ করতে হবে। দেন এখান থেকে ট্রানজেকশন এফেক্ট অ্যাড করতে হবে। সো প্রথমে যেটা রয়েছে ব্ল্যাক ফেড এটাতে ট্যাপ করতে হবে। দেন এর অপাসিটিটা 0.7 সেকেন্ড রেখে অ্যাপ্লাই টু ওয়ালেট ট্যাপ করা মাত্র টিক করে দেবেন। সো এটা আপনাদের ভিডিও যে সম্পূর্ণ ফটোতে অ্যাড হয়ে যাবে গেছে। ওকে, তো অ্যাড হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে কী করতে হবে গাইজ, এর যে স্পিডটা রয়েছে এটা আপনাদেরকে একটু চেঞ্জ করতে হবে। তার জন্য স্পিডে ট্যাপ করার পর নর্মালে ট্যাপ করবেন, এটা +1.1 সেকেন্ড পর্যন্ত রেখে দিতে হবে। ওকে, সো এটা আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু স্পিডটাও কাস্টমাইজ হয়ে যাবে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, সো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর পেইন্টের যে ব্রাশ গ্রিন স্ক্রিনটা রয়েছে এটা আপনাদেরকে হটাতে হবে। তার জন্য আপনারা কী করবেন, ব্যাক করবেন। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু ব্যাক করে নেবো। দেন ব্যাক করার পর এবার কী করতে হবে গাইজ, এগুলোকে এটা আপনাদেরকে যে পেইন্টের গ্রিন স্ক্রিনটা রয়েছে এটা হটাতে হবে। তার জন্য এগুলোকে সাইডে স্লাইড করতে হবে, কাট আউটে ট্যাপ করবেন। ওকে, সো এই যে এখানে ট্যাপ করতে হবে। দেন এখানে ট্যাপ করার পর ক্রোমা কিটা যেটা রয়েছে এখানে ট্যাপ করবেন। দেন এটা ট্যাপ করার পর যে গোল বৃত্তটা রয়েছে এটা কালারে ম্যাচ করে নিতে হবে। দেন কালারে ম্যাচ করার পর আপনাদেরকে কী করতে হবে গাইজ, আপনাদেরকে সো দেখতে পাচ্ছেন এরপরে শ্যাডোতে আসতে হবে, এটাকে 100 করে দেবেন। তারপরেরটাই ট্যাপ করে এটাকে 100 করে দেবেন। ওকে, সো এরপরে কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন টিক করে দেবেন। সো আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে গাইজ, গ্রিন স্ক্রিনটা হটে গেছে। ওকে, তো এরপরে ব্যাক করতে হবে। দেন আপনাদেরকে কী করতে হবে গাইজ, আমি এখান থেকে একটু ব্যাক করে নিচ্ছি। দেন ব্যাক করার পর প্রথম ফটোটা ট্যাপ করতে হবে। দেন এইরকম করে নিচে এটাকে স্লাইড করে আনতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু করতে হবে। তারপরে দ্বিতীয় ফটোটাই সেম প্রসেসে ট্যাপ করতে হবে। দেন আপনাদেরকে 2 ফিঙ্গারে এটাকে নিচে স্লাইড করে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে এরকম করে আপনাদেরকে যে পরপর ফটোগুলো অ্যাড করেছিলেন 5টা ফটো সেগুলোকে ট্যাপ করতে হবে। দেন 2 ফিঙ্গারে এটাকে নিচে স্লাইড করে কিছু এরকম করে অ্যাডজাস্ট করতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে গাইজ। ওকে,
সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকেও সেই 4th নম্বর ফটোটা ট্যাপ করতে হবে, দেন এটাকে নিচে স্লাইড করে নিয়ে আসতে হবে কিছু এরকম করে। ওকে, সো এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, খুব সুন্দর করে পেইন্টের যে ব্রাশ এফেক্টটা রয়েছে তার মাঝখানে এই ফটোগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এটাকে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি সব ফটোগুলোকে, এগুলোকে আপনাদেরকেও করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে এখানে একটা এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য কী করতে হবে গাইজ, প্রথমত এফেক্ট, তারপরে ভিডিও এফেক্টের ট্যাপ দিয়ে দেবেন। ওকে, সো ভিডিও এফেক্টে ট্যাপ দেওয়া মাত্র আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে আপনাদের এফেক্টগুলো শো হয়ে যাবে গেছে। ওকে, এরপর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে লেন্সে, দেন লেন্সে আসার পর এর যে গ্লোয়িং এফেক্টটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে অ্যাড করতে হবে, এটাতে অ্যাড করবেন। তারপর এটাকে আপনাদেরকে কী করতে হবে, ভিডিও বরাবর করে নিতে হবে। ওকে, সো এখানে আপনাদের যে গ্লোয়িংটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে গেছে। আর অ্যাডজাস্ট না হলে অ্যাডজাস্টে ট্যাপ করতে হবে, দেন এর স্পিডটা যেটা আপনারা যতটুকু রাখতে চান এখান থেকে আপনারা কিন্তু কমাতে কিংবা বাড়াতে পারেন গেছে। ওকে, সো আমি এটাকে কী করবো 38 কিংবা 48 পর্যন্ত রেখে নেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর ব্যাক করতে হবে, আর একবারও ব্যাক করবেন। এবার আপনাদেরকে ব্ল্যাক স্ক্রিন সং দিতে হবে, তার জন্য ওভারলেতে ট্যাপ করার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে, দেন ভিডিওতে আসতে হবে, দেন আমি যে ওভারলেতে অ্যাড করবো মিউজিক, সেই মিউজিকটাও পেয়ে যাবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। এরপর এটাকে 2 ফিঙ্গারে বড় করে নেবো, দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, ব্লেন্ডিংয়ে ট্যাপ করতে হবে গাইজ। ওকে, তারপর এটাকে আপনারা ফিল্টার ট্যাপ করবেন, তারপর বা ওভারলে ট্যাপ করবেন, যেটা করতে পারেন করে নেবেন, তারপর টিক করে দেবেন। ওকে, তারপরে যে টেক্সটটা আমাদের সংটা রয়েছে সেটাকে একটু নিচে কাস্টমাইজ করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। তো এরকম করে আপনারাও কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো আমাদের এতটুকু হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এবার ব্যাক করে নেবো। আর এটা অ্যাডজাস্ট না হলে হালকা এগুলোকে আপনাদেরকে কী করতে হবে, স্প্লিট করতে হবে। সো পুরোটা ট্যাপ করে হালকা স্প্লিট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে গাইজ। ওকে, সো আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। এরপর আপনাদেরকে কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে গাইজ। ওকে, সো এরপর আপনাদেরকে কী করতে হবে, আমি এখান থেকে একটু ব্যাক করে নিচ্ছি গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপর ব্যাক করার পর ভিডিওটা সেভ করতে হবে, তার জন্য ওপরে যে আরও আইকনটা রয়েছে গাইজ, সো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওপরে শেয়ারে ট্যাপ করতে হবে, দেন ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, সো গাইজ আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।